এস নামের মানুষদের দুটি সুখবর রয়েছে। জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয়। তাই যারা আজ দুঃখ কষ্ট ভোগ করছেন, জীবনে চরম বিপদের মধ্যে আছেন, আপনাদের সকল প্রকার খারাপ সময় কেটে যাবে। জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে। জীবনে আমরা প্রত্যেকেই চাই সৌভাগ্যের অধিকারী হতে। সবাই চাই জীবনটাকে ভালোভাবে কাটাতে। তাই বলা হচ্ছে এই সময় আপনার জন্য অবশ্যই একটা ভালো হতে চলেছে। আপনার আয়ের ব্যাপারে অবশ্যই ভালো সুযোগ থাকবে। আয়ের জন্য নতুন নতুন উৎস খুঁজে পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে লাভের যোগ তৈরি হবে। হঠাৎ করে আপনার হাতে অর্থ আসবে। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। আপনার কথার প্রভাব বিভিন্ন দিক থেকে প্রভাবিত হবে। দেখবেন সমাজে আপনার নাম খ্যাতি যশ এবং কথার দাম বাড়বে। তাই এই সময়টা আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় আসতে চলেছে। আর্থিক দিক থেকে জীবনে চরম উন্নতি করতে পারবেন। আর্থিক দিক থেকে এই সময়টা অবশ্যই ভালো সময় আসতে চলেছে। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে খুব সহজেই হারাতে পারবেন। তবে বলা হচ্ছে যারা ভবিষ্যতের জন্য এবং দীর্ঘমেয়াদী যে কোনো জায়গায় লগ্নি করতে চান, অবশ্যই সময় নিয়ে আপনাকে সেটা ভাবতে হবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অবশ্যই একটু সাবধানে থাকতে হবে, সেটাকে ভেবেচিন্তে করতে হবে। এর ফলে আপনি লাভবান হতে পারবেন। দেখবেন আপনার সিদ্ধান্তটি আপনার ভবিষ্যতের জন্য দারুণ সাফল্য এনে দেবে। কাজের দিক থেকে আপনি সাফল্য পাবেন। তাই এই সময়টা আপনার জন্য একটা দুর্দান্ত সময় আসতে চলেছে। আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। এছাড়াও বলা হচ্ছে যারা ছোটোখাটো ব্যবসা করছেন, ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে পরিবর্তন আসবে। পরিবর্তন দেখা দেবে। দেখবেন আপনি ছোট ছোট কাজে সাফল্য পেতে পেতে একটা বিরাট জায়গায় পৌঁছতে চলেছেন। তাই এই সময়টা অবশ্যই আপনার জন্য ভালো সময়। এই সময়ে আপনি ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তাই যারা ধার দেনায় কিংবা বিভিন্ন দিক থেকে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন, এই সময় থেকে অবশ্যই ধীরে ধীরে সমাধানের পথে এগোবেন। আয়ের কাঙ্ক্ষিত বৃদ্ধি ঘটবে। আপনি আপনার উপার্জনের কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন। এতে করে আপনার জীবনে সঞ্চয়ের পরিমাণ বাড়তে থাকবে। এছাড়াও আপনার জন্য প্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ করে আপনার অর্থ আসতে পারে। এই সময় আপনি কারো কাছ থেকে উপহার পেতে পারেন। দামি কোনো উপহার পাওয়ার একটা ভালো সময় রয়েছে। তাই এই সময়টা আপনার জন্য আর্থিক ভাগ্য খুবই ভালো থাকবে। দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনের আর্থিক সমস্যাগুলোকে দ্রুতই সমাধান করতে পারছেন। আর্থিক উন্নতি অবধারিত। অপরদিকে দেখে নেব স্বাস্থ্য। আপনার জন্য এই সময়টা স্বাস্থ্য খুবই দুর্বল থাকবে। বিভিন্নভাবে আপনি রোগ জ্বালায় ভুগবেন। তাই স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্তই জরুরি। যারা স্বাস্থ্যের প্রতি যত্ন নেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সময়টা খেয়াল রাখতে হবে। হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, এছাড়াও জ্বর হতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি কখনোই গাফিলতি করবেন না। আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে কিছু ক্ষেত্রে হঠাৎ করেই আপনি কোনো পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে। যাদের অক্লান্ত পরিশ্রম করেন, পরিশ্রমের অবশ্যই
একটু বিশ্রামের প্রয়োজন। এই সময়ে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন, এতে করে স্বাস্থ্যের উন্নতি হবে। দীর্ঘদিন ধরে যারা বাইরে খাওয়া দাওয়া করেন, এর ফলে পেটের সমস্যা দেখা দিয়েছে। তাই আপনাকে একটা নিয়মিত সুষম খাদ্যের তালিকা তৈরি করতে হবে। সেই মতো আপনি খাদ্যাভ্যাস তৈরি করে সেটাকে মেনে চলুন। এছাড়াও বলা হচ্ছে, আপনার বিভিন্ন দিক থেকে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কখনোই আপনি সেটাকে বাড়তে দেবেন না। এর ফলে আপনার জন্য আগামী দিনে যে কোনো বড় সমস্যা হতে পারে, সমস্যার মধ্যে পড়তে পারেন। শারীরিক কার্যকলাপের পাশাপাশি হালকা ব্যায়াম করতে ভুলবেন না। মানসিক চাপ কমাতে ধ্যান ও যোগব্যায়াম উপকারী। তাই যারা প্রচণ্ডভাবে চাপে থাকেন এবং যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করেন, তাদের ক্ষেত্রে ধ্যান ও যোগব্যায়ামের অবশ্যই দরকার। তাই আপনারা এটা করতে পারেন। সামগ্রিকভাবে আপনি এই সময়টা ইতিবাচক চিন্তাভাবনা করবেন, দেখবেন সফলতা অবশ্যই আসবে। চিন্তাভাবনায় স্বচ্ছতা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া অবশ্যই দরকার। এতে করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। দেখবেন আপনি আপনার অবশ্যই লক্ষ্যগুলোকে খুব তাড়াতাড়ি পূরণ করতে পেরেছেন। ক্লান্তি ও মানসিক চাপে অবশ্যই আপনারা এই সময় পড়বেন, তবে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাই আপনি আপনার মানসিক চাপ থেকে বেরিয়ে আসার অবশ্যই রাস্তা খুঁজে পাবেন। যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রম করছেন, পরিশ্রমের কারণে ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। যারা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন, নিজের উপর ভরসা বা আস্থা রাখতে পারছেন না, সারাদিনে অত্যন্ত কিছুটা সময় বার করে আপনি যোগব্যায়াম এবং ধ্যান করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা এখান থেকে মুক্তি পাবেন, রেহাই পাবেন। তাই সারাদিনের কিছুটা সময় অবশ্যই আপনাকে বের করে এটি করতে হবে। দেখবেন আপনি আপনার অবশ্যই একটা পজিটিভ দিক গড়ে তুলতে পারবেন। পারস্পরিকভাবে আপনি সকলের সাথে পজিটিভ চিন্তাভাবনা এবং কথাবার্তা বলুন, এতে করে আপনার মানসিক পরিবর্তন হবে। দেখবেন আপনার মানসিক উন্নতি হবে। তাই উপেক্ষা না করে নিজের মানসিক পরিবর্তন ও স্বাস্থ্যের উন্নতি করতে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখা অবশ্যই প্রয়োজনীয়। তাই এইভাবে স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, খেয়াল রাখুন, এতে করে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন।